This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এত কিছুর পরেও যে প্রশ্নটা বারবার মাথার মধ্যে বীজগুড়ি কাটছে সেটা হচ্ছে উত্তর কাশ্মীরের জঙ্গলে কি পেহেলগাঁওয়ের হামলাকারীরা লুকিয়ে তারা কোথায়? তল্লাশি অভিযান যৌথ বাহিনী জারি রেখেছে এবং সেটা খুবই কড়া তল্লাশি অভিযান, ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন কিভাবে তারা এক প্রকার চিরুনি তল্লাশি, কোনো ফাঁক ফোকর থাকার তো কোনো সম্ভাবনাই নেই, কিন্তু পেহেলগাঁওয়ে হামলাকারীরা এই মুহূর্তে কোথায়, কিভাবে, কাদের আশ্রয় লুকিয়ে আছে সেটা হয়তো সময়ের অপেক্ষা জানা যাবে, কিন্তু তার তোড়জোড় সেটা বার করার জন্য প্রয়াসের কোনো খামতি নেই। कश्मीर घाटी में लगातार पुलवामा फिदायीन हमले के बाद सुरक्षा को चाक चौबंद किया जा रहा है। इस समय हमारे साथ मौजूद है स्पेशल फोर्स के जवान और आप देख सकते हैं कि किस तरह ये इन इलाकों को सैनिटाइज कर रहे हैं, क्योंकि ये घने जंगल हैं, ऊंची पहाड़ियां हैं और इन इलाकों में लगातार इस तरह की सूचना मिल रही है कि आतंकी घुसपैठ इन इलाकों में वो उसके प्रयास हो सकते हैं और उसी के चलते आप देख सकते हैं ये महत्वपूर्ण तस्वीरें पर्यटन स्थल नॉर्थ कश्मीर से। आप देख सकते हैं कि किस तरह स्पेशल फोर्स के जवान लगातार, बारिशें हो रही है, ठंड है, मौसम की चुनौतियां हैं, लेकिन दुश्मन को भी ये बड़ी चुनौती लगातार दे रहे हैं और आगे बढ़ते हुए इन ऊंची पहाड़ी की ओर अप्रोच करेंगे और उसके बाद पूरी कॉम्बिंग ऑपरेशन इन इलाकों में चलाई जाती है और वहाँ जो स्ट्रक्चर्स है उनको भी सैनिटाइज किया जा रहा है, क्योंकि लगातार इन्हीं इलाकों से संदिग्ध व्यक्तियों की मूवमेंट की खबर है और हम इस स्पेशल टीम का हिस्सा यहाँ पर है और लगातार ये घने जंगल है जहाँ पर इस तरह की आतंकी गतिविधियों और मूवमेंट की सूचना है इंटेलिजेंस इनपुट के मुताबिक। लेकिन अब भारतीय सेना, भारतीय सीआरपीएफ और बीएसएफ के जवान लगातार इन इलाकों को सुरक्षित कर रहे हैं। कैमरा पर्सन सैयद मुर्तजा के साथ इरफान कुरैशी, टीवी9 भारतवर्ष, नॉर्थ कश्मीर। চাপ শুধুমাত্র স্থলভাগে দেওয়া হচ্ছে এটা ভাবলে খুব ভুল ভাবা হবে, কারণ জলভাগেও চাপ সমানভাবে দেওয়া হচ্ছে পাকিস্তানের ওপর। তার কারণ তারা এই মুহূর্তে সেটা ডিজার্ভ করে। ইসলামাবাদকে কোণঠাসা করতে ভারতের যে প্রস্তুতি সেটা তুঙ্গে বললে কম বলা হয়। আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে একটা বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলা তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌমহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে, কিন্তু আরব সাগরে ভারতের নৌমহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে, কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নো টাইম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে একের পর এক কূটনৈতিক চাল দিয়েছে ভারত। সবার আগে আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন ভারত আদায় করেছে। আপনারা জানেন পাকিস্তানের পাশে কারা রয়েছে? পাকিস্তানের পাশে রয়েছে বন্ধু হিসেবে আপাতত শুধু চীন আর তুরস্ক। এই তুরস্ক নামটা এক্ষেত্রে একটু এমফাসাইজ করে বললাম, তার কারণ কোন তুরস্ক? যে তুরস্ক বিপদের দিনে ভারতকে পাশে পেয়েছিল। আজ দুশ্মনের পাশে নয়াদিল্লির সেই কোট আনকোট দোস্ত। কেন বলছি আসুন একটু স্মরণ করি আরো একবার।
6 ফেব্রুয়ারি 2023 রাতের আঁধারে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া। মৃত্যু হয় 60,000 মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ। ডাক্তার সমেত 99 জন সেনা তুরস্কে যান, উদ্ধার কাজে হাত লাগান। 12 দিনে 3,500 তুরস্কবাসীর চিকিৎসা করেন। আপ্লুত তুরস্কবাসী জড়িয়ে ধরেছিলেন সেনাবাহিনীর ত্রাতা জওয়ান ডাক্তারদের। God bless you, Indian people. Thank you very much, all the Indians. দেশে ফেরার পরে গোটা টিমের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारी संस्कृति ने हमें वसुधैव कुटुंबकम की सीख दी। देश कोई भी हो, अगर बात मानवता की है, मानवीय संवेदना की है, तो भारत मानव हित को ही सर्वोपरि रखता है। वहाँ हमारे काम की और हमारे जो वैल्यू सिस्टम है हमारी सभ्यता की, वो वहाँ पर इतनी तारीफ हुई कि हर कोई चाहता था कि हम किसी न किसी तरीके से हिंदुस्तान से जुड़े। উদ্ধার পর্বের নাম রাখা হয়েছিল অপারেশন দোস্ত। সেদিন বিপদে পড়া তুরস্ক ভারতের সেই দোস্ত কি প্রতিদান দিল? পেহেলগাঁও হামলার পর ভারতের পাশে না থেকে তুরস্ক দাঁড়ালো জঙ্গিস্তান পাকিস্তানের পাশে। এপ্রিল মাসেই পাকিস্তানের মাটিতে তুরস্কের 6টি মিলিটারি কার্গো বিমান নেমেছে। ওই বিমানে করে অস্ত্র পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠে। তুরস্ক দাবি করেছিল মিথ্যে খবর, বিমান নাকি জ্বালানি নিতে নেমেছিল। এবার দেখা গেল করাচি বন্দরে হাজির তুরস্কের জোড়া যুদ্ধজাহাজ, একটি করভেট, অন্যটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ। কেন এই হাজিরা? উত্তর সহজ। ভারতীয় নৌসেনা আরব সাগরে মহড়াতেই চমকে দিচ্ছে এবার যদি সরাসরি আঘাত করে পাকিস্তানে, তাই পাকিস্তানকে আগলে রাখতেই আগে ভাগে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে এরদোগান। 1965 সালের যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ইন্দোনেশিয়া। 2টি সাবমেরিন, 4টি যুদ্ধজাহাজ পাঠায় ইন্দোনেশিয়া। তা সত্ত্বেও বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের হয়ে লড়াইয়ে কোনো দেশ নামেনি, যদিও পাশে থাকার কথা দিয়েছিল অনেক দেশই। পাকিস্তানেরও সেই দশা হবে না তো? গাছে তুলে তুরস্ক যে মই কেড়ে নেবে না, তার গ্যারেন্টি কি? পাকিস্তানে এই মুহূর্তে গৃহদাহ চলছে। একদিকে পাক তালিবান, অন্যদিকে বিএলএ, বালোচ লিবারেশন আর্মি। জোড়া সাঁড়াশি চাপের মুখে পাকিস্তান খুলে নিজেদের পতাকা লাগিয়ে দেয় বালোচ লিবারেশন আর্মির সদস্যরা।